বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা একটি সত্য ভূতের ঘটনা, কবরস্থানে ভূতের ভয়। বছরখানেক আগের ঘটনা। আমাদের এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে সে আমাদের এক রোমহর্ষক ঘটনা শোনালো। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া। ছিল বলছি কারণ লোকটা এখন জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মান্নান মিয়াকে নিয়ে। মান্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর 5 আগে গ্রামে ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন। লোকটা ছিল যাযাবর। গ্রামের লোকেরা তাকে পছন্দ করে এবং একটা ঘরও তুলে দেওয়া হয় তার জন্য। লোকটি খুবই মিশুক প্রকৃতির ছিল। কারোর কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত। গত 2021 সালে গ্রীষ্মের এক দুপুরে মান্নান মিয়া মারা যায়। লোকমুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনই দাফন করে দেয়া হয়। গ্রামের রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত ছিল না, তাই তার কবর দেয়া হয় রাস্তার পাশের একটা বেলগাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। হয়তো পারেনি, আমি হয়তো বলছি, কারণ মূলত এখান থেকেই আমাদের ঘটনাটা শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। শিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল। শিহাবের শেষ কথাটি, মান্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলফ করে বলেছে তারা মান্নান মিয়াকে দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়ার কবরের উপরে নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায় তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেওনি। প্রতি পূর্ণিমা রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে বসে কাঁদে। যারা রাতের বেলায় গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন। মান্নান মিয়ার কবর যেই রাস্তায়
ওই রাস্তাটাই এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। শিহাবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাবেদকে নিয়ে যাচ্ছে না। জাবেদ অনেকটা নাচারবান্দা পাবলিক, অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ শিহাবকে রাজি করল যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাবার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটার দেখা পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে। বাংলা ক্যালেন্ডার থেকে সময় নির্ধারণ করে রওনা দিল তারা মানে জাবেদ আর শিহাব। তারা নির্দিষ্ট সময়ে গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হবার পর জাহেব শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসল আসার উদ্দেশ্য। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশে জাবেদ আর শিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাচ্ছিল একাই যেতে, কারণ এসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি পেঁয়াজ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেওয়া গাইড যাবে, না হলে যাওয়া বাতিল। অগত্যা জাবেদকে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পরপরই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। শিহাব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজার চৌকাঠে ধাক্কা খেল। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। শিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশানে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। এই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না। কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। রতন আলী এই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুক চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না। ভূতের ভয় তার নেই, বরং শহরে ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত, কার ভূত। কিসের ভূত, কার ভূত, মান্নান মিয়া কে, কবরস্থানে কি ছিল, জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পার্টটি কালকেই আসছে। ধন্যবাদ।